আজকে যদি ঋতুপর্ণ ঘোষ বেঁচে থাকতেন তাহলে তাকে এভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে দেখে তিনি কিন্তু বেশ খুশি হতেন। কি নিয়ে কথা বলছি গৃহপ্রবেশ বলে সিনেমাটা নিয়ে, যেটা ডাইরেক্ট করছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং এই সিনেমাতে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া হয়েছে এবং কি সুন্দর ট্রিবিউট দেওয়া হয়েছে। যদি ট্রিবিউট দিতে হয় কাউকে তাহলে এভাবেই দেওয়াটা উচিত। এখানে কাজটা আছে কৌশিক গাঙ্গুলি, শুভশ্রী এবং আরো অনেকে। এবার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো, বাট তার আগের গল্পটা বলে দিই। একটা বিশাল বড় বাড়ি, সেখানে দুর্গাপুজোর সময় সেই বাড়িতে দুর্গাপুজো হচ্ছে। সেই বাড়িতে 5-6টা লোক থাকে এবং বাড়ির বাকি ঘরগুলো মোটামুটি খালিই থাকে। তো সেই বাড়ির বউ শুভশ্রী তিনি ডিসাইড করে যে বাড়িটাকে হোমস্টে বানালে কেমন হয়, যে বাইরে থেকে কিছু গেস্ট আসবে, গেস্ট এসে সেখানে তাদের মতো থাকবে, কাজবাজ করবে, আবার তারা চেক আউট করে চলে যাবে। সেখানে একটা গেস্ট আসছে পুজোর সময়, এবং সেই গেস্ট আসার পর সেই বাড়ির লোকদের জীবনের মধ্যে কি কি পরিবর্তন আসছে এই নিয়েই গোটা সিনেমাটা। বেশ বড় সিনেমা, 2.5 ঘন্টার উপরে রানিং লেন্থ এই সিনেমাটার। এবার যদি সিনেমাটা নিয়ে কথা বলি যে কি কি ভালো লাগলো কি কি খারাপ লাগলো, প্রথমে যাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে তাকে না প্রপার সম্মান দিয়ে ট্রিবিউটটা দেওয়া উচিত। অনেকে দেখবেন ট্রিবিউট দেয় কিন্তু জাস্ট ওটা ফ্যান ক্যাটারিং থেকে যায়, জাস্ট ফ্যান ক্যাটার করার জন্য তাকে ট্রিবিউট দেওয়া হচ্ছে। সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু এখানে না জিনিসটা সেটা নয়। এখানে ঋতুপর্ণ ঘোষকে যে সিনেমা মানে ঋতুপর্ণ ঘোষ এবং তার কাজকে যে ট্রিবিউট দেওয়া হচ্ছে সেটা মন থেকে দেওয়া হচ্ছে এবং তার কাজটাকে বুঝে দেওয়া হচ্ছে, তার কাজটাকে প্রপার সম্মান করে দেওয়া হচ্ছে। সেটা আপনি বুঝতে পারবেন। তার প্রত্যেকটা সিনেমা, যেরকম তিতলি বলি, অন্দরমহল বলি, অথবা দহন বলি, রেনকোট বলি, এরকম সিনেমার যেভাবে এরা আলোচনা করেছে এবং এই সিনেমাগুলোকে যেভাবে ইনকর্পোরেট করেছে এই গল্পটার মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং, দেখতে ভালো লাগে। চিত্রাঙ্গদা থেকে শুরু করে তার বাকি সিনেমা, প্রত্যেকটা সিনেমাকে যেভাবে এখানে আনা হয়েছে সেটা ভালো। এবং এই যে ট্রিবিউট দেওয়া হচ্ছে, অনেক সময় এরকম হয় যে ধরুন আপনি ঋতুপর্ণ ঘোষের সিনেমা খুব একটা দেখেননি, তো সেই মানে সেই ট্রিবিউটের জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়। এখানে সেই জন্য কি করেছে মেকার্সরা, স্পুন ফিট করে ট্রিবিউটটা দিয়েছে, কিন্তু তবুও ট্রিবিউটটা দেখতে ভালো লাগে, ওই মোমেন্টস গুলো কিন্তু তৈরি করতে পারে। এখানে যে গল্পটা এবং সেই গল্পের মধ্যে যে সোশ্যাল মেসেজটা দেওয়া হয়েছে, মেসেজটা স্ট্রং, এটা নিয়ে কথা বলা উচিত। হ্যাঁ, সময় আস্তে আস্তে পাল্টাচ্ছে, এটা নিয়েও জিনিসপত্র আস্তে আস্তে পাল্টাচ্ছে, কি জিনিস সেটা আমি বলছি না, কিন্তু এটা নিয়েও জিনিসপত্র আস্তে আস্তে পাল্টাচ্ছে, সেটা ভালো এবং এটা নিয়ে কথা বলা উচিত। এবং এই জিনিসটাকে যেভাবে তিনি এনেছে গল্পের মধ্যে, সোশ্যাল মেসেজটাকে যেভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। লুক অ্যান্ড ফিল, যে বাড়িটাও কিন্তু গল্পের একটা পার্ট। বাড়িটা খালি বাড়ি নয়, বাড়িটাও কিন্তু মানে বাড়ির চরিত্রগুলোর মতোই একটা। সেখানে বাড়িটাকে যেভাবে মানে দেখানো হয়েছে, তার লুক অ্যান্ড ফিল, কলকাতার রাস্তাঘাট যেভাবে দেখানো হয়েছে, দেখবেন ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে না কলকাতা বারবার করে উঠে এসছে যে কোনো ভাবে। এবার সেই জিনিসটাকে এখানে যেভাবে আনা হয়েছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, এবং তার লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সেগুলো খুব ভালো। কালার কারেকশনের কাজ, বিজিএম এর কাজ, ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক ডাইরেক্টর, আপনারা সবাই জানেন, এবং তিনি যখন গান বানান সেটা অসাধারণ গান হয়। এখানেও কিন্তু বিজিএম ভালো, গানগুলো ভালো, গানগুলো কানেক্ট করতে পারে আপনাকে এই সিনেমাটার সাথে, থিমটাকে সাপোর্ট করে। তো এখানে বিজিএম, কালার টোন, লুক অ্যান্ড ফিল, টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো খুব স্ট্রং। এবং এই সিনেমাতে সব থেকে বেশি যেটা স্ট্রং সেটা হচ্ছে এখানে পারফরমেন্সেস। শুভশ্রী একটা না, যা পারফরমেন্সের লেভেলে চলে গেছে, ওইটা না আপনি আর ডিফাইন করতে পারবেন না আলাদা করে, মানে কি সুন্দর পারফরমেন্স। এবং এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন, বা শুভশ্রীর পারফরমেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঋতুপর্ণ ঘোষের যে মহিলা চরিত্রগুলো, সেই চরিত্রগুলোকে শুভশ্রী দেখেছে, সেই চরিত্রগুলোকে শুভশ্রী পড়াশোনা করেছে, সেই চরিত্রগুলোকে নিয়ে, তাদের হাব ভাব, তাদের কথা বলা, এই জিনিসগুলো তিনি ফলো করেছেন এবং সেটাই কিন্তু অ্যাক্টিং এ ইনকর্পোরেট করেছে, যার জন্য পারফরমেন্সটা দেখতে ভালো হয়। এখানে দেখবেন ঋতুপর্ণ ঘোষের চরিত্রগুলোর মধ্যে হালকা ভয় থাকে, কিন্তু তার মধ্যে হালকা স্পার্ক থাকে। এই যে অপেক্ষা করা, এই যে ভালোবাসা, সবাইকে নিয়ে ভালো থাকা, ভালোবাসার একটা অন্য দিক খুলে দেওয়া, এই জিনিসগুলোকে পারফরমেন্সের মধ্যে দিয়ে শুভশ্রী যেভাবে ফুটিয়ে তুলেছে, ভাই আউটস্ট্যান্ডিং। একটা টাইমে মেন স্ট্রিম কমার্শিয়াল হিরোইন, তার এরকম ভাবে ভোল বদল, এ মানে ভাবা যায় না। শুভশ্রী আউটস্ট্যান্ডিং। কৌশিক গাঙ্গুলিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কৌশিক গাঙ্গুলি শুভশ্রীর মধ্যে যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করে, সোহিনী ম্যাম এবং কৌশিক গাঙ্গুলির মধ্যে যে কেমিস্ট্রি সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেকে। রুদ্রনীলা, এখানে না বাকিদের পারফরমেন্স এতটা ভালো, একজনের পারফরমেন্স এখানে খুব আন্ডাররেটেড রয়ে গেছে বলে আমার মনে হয়, তার পারফরমেন্সটা নিয়ে আলাদা করে কথা বলা উচিত, কিন্তু কেউ বলছে না। সেটা হচ্ছে রুদ্রনীলা। রুদ্রনীলার এখানে একটা জায়গা আছে যেখানে সোহিনী ম্যামের সাথে খাটে বসে না কনভারসেশন করবে, একটা কাঁদতে কাঁদতে একটা ঘটনা ঘটবে, সেখানে দুজন কনভারসেশন করবে। এই যে দুজন মানুষ, তাদের মধ্যে যে মিল, তাদের আত্মার যে মিল, এটা পারফরমেন্স ওই জায়গাটায় যেভাবে উঠে আসে না, সেটা জাস্ট অনবদ্য। পারফরমেন্স প্রত্যেকের ভালো, এবং স্পেশালি জিতু কামালের কথা বলতে হয়। জিতু কামালকে নিয়ে এর আগে অনেক খিল্লি করা হয়েছে, কারণ এত ভালো একটা সিনেমা করে আসার পর তিনি বাবু সোনার মতো সিনেমা করেছে, খিল্লি তো হওয়ারই ছিল। এইটা দিয়ে তিনি তার ওই যে দাগটা
কিছুটা মুছতে পেরেছে এবং তাকেও কিন্তু সিনেমাতে বেশ বেশ ভালো লাগে। হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং ভালো লাগে, প্রত্যেকটা পারফর্মার বেশ বেশ ভালো। এবং আপনি দেখবেন এখানে না মানে ঋতুপর্ণ ঘোষের সিনেমা যারা দেখেছেন তাদের জন্য এটা বলছি, তারা ভালো রিলেট করতে পারবেন যে চরিত্রগুলো এবং সেই চরিত্রের মধ্যে যে বন্ডিং, সেই চরিত্রের মধ্যে যে কনভারসেশন, সেই চরিত্র দিয়ে যে একটা মোমেন্টস তৈরি করা, সেটা না ঋতুপর্ণ ঘোষের একটা স্পেশালিটি ছিল যে তার চরিত্রগুলো অনেক বেশি অনেক বেশি রিয়েলিস্টিক এবং সেই চরিত্রগুলো গল্পটা বলতে বা গল্পটা দেখতে সাহায্য করে। এবং এখানে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে যেভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, সেই চরিত্রগুলোকে যেভাবে জায়গা দেওয়া হয়েছে এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে যেভাবে মোমেন্টস তুলে ধরা হয়েছে, এর থেকে ভালো ট্রিবিউটার হতে পারতো না। চরিত্রগুলোকে খুব ভালোভাবে লেখা হয়েছে এবং সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু দেখানো হয়েছে। এবং এই সিনেমাতে ডায়লগ রাইটিংও খুব ভালো। যখন দুটো অ্যাক্টর কনভারসেশন করছে সেখানে ডায়লগগুলো ইম্প্যাক্টফুল, ডায়লগগুলো ভালো লাগে শুনতে এবং ডায়লগগুলো মোমেন্টস তৈরি করতে পারে। ইমোশনও বেশ ভালো ওয়ার্ক করে। খুব বেশি জায়গায় যে ইমোশন দেওয়ার চেষ্টা করা হয়েছে তা নয়, কিন্তু যেই যেই জায়গাগুলো ইমোশনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে কিন্তু ইমোশন ওয়ার্ক করে, চোখে হালকা জল এলেও আসতে পারে। এবং এই সিনেমাটা তাদের বেশি ভালো লাগবে যারা ঋতুপর্ণ ঘোষের সিনেমাকে অনেক কাছ থেকে দেখেছে, যাদের চিত্রাঙ্গদার মতো সিনেমা দেখা, যাদের দহনের মতো সিনেমা দেখা এবং একবার নয় বারবার দেখা, যাদের অন্দরমহলের মতো সিনেমা দেখা, রেইনকোটের মতো সিনেমা দেখা, তিতলির মতো সিনেমা দেখা, তাদের এই সিনেমাটা খুব ভালোভাবে কানেক্ট হবে, খুব ভালো লাগবে তাদের দেখতে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, আপনি দেখবেন ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে না কনভারসেশন খুব ইম্পর্টেন্ট। যখন দুটো অ্যাক্টর কথা বলছে সেই কনভারসেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখুন রেনকোটের মতো সিনেমা, যেখানে দুটো মানুষ একটা ঘরে কথা বলছে এবং ম্যাক্সিমাম সিনেমাটা খালি কনভারসেশনের উপরেই বেসড। অজয় দেবগন আর ঐশ্বরিয়া রায় কনভারসেশনের উপরেই বেসড। এখানেও কনভারসেশন রাখা হয়েছে। কনভারসেশন গুলো কিছু জায়গায় অর্গানিক লাগে, বাট কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমি ট্রিবিউট দিচ্ছি, কনভারসেশন তার সিনেমাতেও থাকতো এবং আমি কনভারসেশনটা জোর করে রাখছি। কিছু কিছু জায়গায় কনভারসেশন গুলো একটু ড্র্যাগ মনে হয়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় একটা দুটো জায়গায় কনভারসেশন গুলো একটু ড্র্যাগ মনে হয় যে অর্গানিক লাগছে না, কনভারসেশনটাকে বড় করতে হবে বলে বড় করা হচ্ছে। সেই জিনিসটা আমার এখানে একটুখানি প্রবলেমেটিক লেগেছে। এবং আপনি দেখবেন ঋতুপর্ণ ঘোষের চরিত্র না ওভারনাইট চেঞ্জ হয় না, সেই চরিত্রগুলো চেঞ্জ হতে পুরো সিনেমা লাগে, তারা পুরো সিনেমা ধরে অল্প 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 করে চেঞ্জ হয়। এখানে শুভশ্রীর ক্যারেক্টারটাকে যেভাবে ওভারনাইট চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটা কিন্তু আপনার চোখে লাগবে। আপনার মনে হবে যে না, ঋতুপর্ণ ঘোষ যদি এখানে থাকতো তিনি এই ক্যারেক্টারটাকে এভাবে ওভারনাইট চেঞ্জ দেখাতো না, তিনি আরো সময় নিত এবং পুরো সিনেমাটা ধরে চেঞ্জ দেখিয়ে যেত। এখানে যেভাবে ওভারনাইট চেঞ্জ দেখানো হয়েছে শুভশ্রীর ক্যারেক্টারটাকে বা দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই জিনিসটা আমার মনে হয়েছে একটু চোখে লাগবে আপনাদের। এবং লাস্ট নেগেটিভ দিক, এখানে না একটা থ্রিলার পোর্শনও আছে হালকা ফুলকা, বাট আছে, লাস্টে গিয়ে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা অনেকক্ষণ আগে রিভিল হয়ে যায়, 20-25 মিনিট সিনেমা দেখবেন সেই টুইস্টটা আপনার রিভিল হয়ে যাবে। এবার সেই টুইস্টটা আরেকটু বেশি ধরে রাখতে পারলে, আরো সময় ধরে সেই টুইস্টটা যদি মানুষের মাথায় চলতে পারতো যে না কি হতে চলেছে, কি হবে, এই ক্যারেক্টারটা কে যে আসছে, তার জন্য কি কি চেঞ্জ হতে চলেছে, এই জিনিসগুলো যদি একটু আপনার মাথায় আরেকটু চালানোর জায়গা দিত মেকার্সরা, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। টুইস্টটা অনেক আগে কিন্তু রিভিল হয়ে যায়, প্রথম দিকেই টুইস্ট আপনি বুঝতে পেরে যাবেন পুরো সিনেমাটায় লাস্ট অব্দি কি হবে। কিন্তু টুইস্টটা বোঝা গেলেও এই সিনেমাটা আপনার দেখতে ভালো লাগে, মোমেন্টস গুলো তৈরি হয়, এই লুক অ্যান্ড ফিল, বাড়িটার গল্প, বাড়িটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে যেভাবে ডায়লগ রাইটিং করা হয়েছে, যেভাবে গল্পটা লেখা হয়েছে, যেভাবে এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট স্ট্রং করা হয়েছে, যেভাবে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া হয়েছে, যেভাবে সবার পারফরমেন্স, প্রত্যেকটা জিনিসের জন্য এই সিনেমাটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাঙালির এবং যারা ঋতুপর্ণ ঘোষের কাজের ফ্যান তাদের প্রত্যেকের এই সিনেমাটা একবার অন্তত হলে গিয়ে দেখা উচিত। আমার গৃহপ্রবেশ সিনেমাটা খুব খুব ভালো লেগেছে। আপনারা যারা যারা দেখেছেন তারা আপনারা জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে, এবং যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, সিনেমাটা কিন্তু খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে। এই ছিল রিভিউ গৃহপ্রবেশ বলে সিনেমাটা। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।